ল্যাদ খেলে আর জীবন চলে না। আমি বলছি এত ল্যাদ খেলে আর জীবন চলে না, শুধু ল্যাদ খেয়ে যাচ্ছি, ভিডিও কিচ্ছু করা হচ্ছে না। তোমরা শুধু কমেন্ট করছো দিদিভাই প্লিজ ব্লগ দাও, অনেকেই কমেন্ট করছো। তো ফাইনালি চলো আজকে একটা ব্লগ শ্যুট করছি। বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আই হোপ কি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। সকলে সুস্থতা কামনা করে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির রয়েছি এখন দিদির বাড়িতে, মানে আমার মেসির বাড়িতে। আর সেখানে এসে আরও ওই গল্প করছে, এই করছে ওই করছি। তোমাদের দাদাভাইও ওই দিক থেকে ফোন করছে, বকা দিচ্ছে তুমি কেন ভিডিও করছো না, এই সেই সবাই কমেন্ট করছে। তো চলো ভিডিওটা করছি, তোমরা দেখতে থাকো। আজকের পুরো দিন কি করছি না করছি সবটা শেয়ার করবো। কি করবো বলো, এই আমাকে বলো কি করতে ডাকছো তুমি আমায়? ধান সিদ্ধ না, এইটা হচ্ছে একটা দিদি আর কি, মানে দিদির পাশের বাড়ি, পুজো দেবে, ফুল তুলছে। নিরামিষ মানুষ, সব দিন নিরাম খায় তাই না গো? হ্যাঁ ও ঝাপুদি, সব দিন নিরাম খায় তাই না? বেশিরভাগ দিন নিরাম। কি পূজা করবে? লক্ষ্মী পূজায় জবা ফুল? হ্যাঁ তাই কি করবো, দিদির বাড়িতে এসে তো কোনো কাজ নেই, তাই বসে বসে এই দিদি, এটা হচ্ছে দিদি ভাইয়ের ননদ, মানে আমার দিদির ননদ, জেঠুর মেয়ে, তাই তো। দিয়ে বসে বসে আমরা এখন গল্প করছি, আড্ডা দিচ্ছি। কাজ তো নেই না, এনার কাজ আছে না আমার কাজ আছে। বসে বসে দুজনে এখন টাইম পাস করছি। দিদি মনে হয় ওইদিকে অলরেডি রান্না বান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে চলে যাবো বলেছিলেন, বাট তারপরে কিছু কারণবশত থেকেছে। কি কারণ সেটা তোমাদেরকে জানাবো, একটু ধৈর্য ধরো, দেখতে পাবে কারণটা, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো। দিই এখন দুজন মিলে গল্প করি একটু। এটা ভাতের ফ্যান করানো হচ্ছে, ওই বড়দির সাথে কথা বলি তাই। বড়দি তো ঈশানী ওর মিমির কাছে আসা মাত্রই সাথে সাথে শুরু করে দিয়েছে, আমিও বেগুন ভাজা খাবো। এই যে দিদি এইখানে অলরেডি বেগুন ভেজে রেখেছে, সেখান থেকে ঈশানীকে আবার দেওয়া হলো। দেখি বেগুন ভাজা খাবে। দিদি আজকে কি কি রান্না করবি রে? কি কি রান্না করবি? সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি, বেগুন ভাজা, চাটনি, ডাল। তোর বাড়িতে গেস্টকে রেখে তুই ওইসব খাওয়াবি? আজকে বৃহস্পতিবার না, ও কালকে তো খাইয়ে দিয়েছি। কালকে এই মিমি এটা কি করছো বলো, কি করছো তুমি? হ্যাঁ কোনটা? এটা রান্না করছি। কোনো কাজ ছিল না বলে তাই ভাবলাম যে তাহলে একটু রিলস বানিয়ে নিই। তো এই যে বাইরে আমি রিলস বানাচ্ছি, আর এইদিকে দিদি হচ্ছে মেয়েকে স্নান করাচ্ছে। মানে কি বলতো, দিদির কাছে চলে এলে আর কোনো চাপ থাকে না, ওই মেয়েকে স্নান করে ওই খাওয়ায়। আমার বলছে তুই যা ভিডিও বানাবি বানিয়ে নে, এরকম আর কি ব্যাপারটা। তো ওকে ওইদিকে স্নান করাচ্ছে এখন ঈশানীকে, ওইদিকে স্নান করানো চলছে। কি বলছিস? ওম নমঃ শিবায় নমঃ, ওম শান্তি, ওম শান্তি। ও ঠান্ডা জল নেই না কি রে, না গরম জল আনলি? হ্যাঁ দিদি, ঠান্ডা জলে না গরম জল আনলি? হ্যাঁ গরম জল পাই পড়ছে, আমার গিজার থেকে আনলো সবে। আবা আনির কি স্নান হয়ে গেল? হ্যাঁ দেখি আনিকে দেখি একটু। ঘুমটাতে উলি বাবা দেখি, বউ সেজেছ। এটা ভালো না? আমি কি জানতাম যে আমি এখানে থাকবো, তাহলে তোমার জন্য তো ভালো জামা আনতাম আমি। আমি কি জানি তুমি ঢাকা দে। এটা ভালো লাগছে দেখি, এটা ভালো। ও যে এখানে থাকবে সেটা, মানে আমরা যে আজকে থাকবো সেটা কোনো ঠিকই ছিলাম, তার জন্য আমি জামা নিই। এবার স্নান করে আর পুরোনো জামাটা পরবো না, আমাকে অন্য জামা দাও। দাদার তো একটা জামা মোটামুটি পরেছি, এত বড় তো। দেখ তুই নিজে দেখ, ভালো লাগেনি? কোনটা নিয়ে আয়। হ্যাঁ ওই দেখ, এই দেখ তোর প্যান্ট, ওইটাকে ওর নিজেরই প্যান্ট ভাববে। আমি তো তোকে বলছি এটা ঠিক আছে। কি ভালো না? তুই এই তো ছোট প্যান্ট, এটা দেখা যাবে না। দেখ এটা দেখা যাবে না। ওই তুই চুপ কর। তাহলে কি করবো? তোর জামা আনতে আমি কোথায় যাবো বল? তাহলে বাড়ি চল এক্ষুনি। হ্যাঁ এই প্যান্টটা তো ভালো, বের করলাম, এটা আমি নিয়ে এসেছি তোমার জন্য, ওটা তোমার। চলো পরে না, সব জানে যে গাড়ি আছে। এই দেখ গাড়ি, গাড়ি এটা পড়লে গাড়ি করে পরবো না। কি অবস্থা, তার লজ্জায় বের হয়নি সেখান থেকে। দেখছি তোর প্যান্টটা শুকেছে নাকি, আয় দেখ প্যান্ট ধরে নিয়ে দৌড়াচ্ছে। দেখ ভেজা, গামছাটা মিলবি কোথায়? মিলবে। এদিকে হচ্ছে এখন মেয়েকে ভাত খাওয়ানো চলছে, প্রায় শেষের পথে ভাত। দেখি
শেষের পথে ভাত খাওয়ানো চলছে। এইদিকে এই যে তোমাদের দাদাভাই ফোন করেছে। তুমি কি দিয়ে ভাত খেয়েছো? পাপাকে বাই বলে দাও, পাপাকে বাই বলে দাও। বাই। মাছটা আর খাওয়াতে পারছি না রে, কি কাঁটা, মানে যতটা বের করে খাওয়ানো গেছে খাইয়ে দিয়েছে। রেখে দাও। ছোট ছোট কি মাছ, ইলিশ মাছের মতো কাঁটা ছোট ছোট। ইলিশ মাছ কি বলছো? আমাদের বলা যাইব এখনো পর্যন্ত ইলিশ মাছ। এটা সত্যি ইলিশ? কাঁটাটা কিন্তু ইলিশ মাছই মনে হচ্ছে। এবার কি করে বুঝবো না খেলে? সামনে একটা গান রেকর্ডিং করা হবে। এই যে দিদি ভাই গান করবে, গান রেকর্ডিং করা হবে। এই যে আমার বসে বসে তবলা নিয়ে বসেছেন না, চুলটা ঠিক করে দেয়। খুব ভালো উঠবে। কি ভাবছেন আপনি? আমি ওটা আমার ব্লগে দেখিয়ে দেবো না। এই তোমার ফোনটা দাও। এই যে ওই যে যেটা দিচ্ছি তোমারটাই তুলে নাও না। না আমারটাই হলে আমি তোমারটাই পাঠাবো যখন না, তখন ডাউন হয়ে যাবে। কম থেকে তোমারটা ডিলিট করাই ভালো, তাই না? আর এখানে আমার বেটা স্কুল থেকে এসে খাচ্ছে নিনি মোগলাই পরোটা। বাবু খেতে ভালো লাগছে? একটু ঝালওয়ান খেয়ে নিল, বনু খেয়ে নিল। বাড়ি যেতে দেবে না, তবু ফাইনালি এই যে এখন যাচ্ছি বাড়ি সন্ধ্যেবেলা। আসলে মেন যে কাজের জন্য এসেছিলাম, আসলে ওই দিদিভাই ওই যে গানটা রেকর্ড করবে বলেই আজকের দিনটা থেকে যাওয়া, না হলে মানে কালকে রাতেই চলে যেতাম। বাট দিদিভাই বলাতে আজকে এই যে বিকেলবেলায় যাচ্ছি, তাও আজকে যেতে দেবে না, জোর করে বাড়ি এসে দেখছি দেখো ঘরে হচ্ছে তালা লাগানো। ঠিক আছে, সেই কখন থেকে এসছে, এসে বাইরে দেখছি তালা লাগানো। তাই এখানে বাইরেই বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম। দেখো ফোনটা নিয়ে মানে চার্জারটা নিয়ে গেছিলাম বলেই, তবু চার্জারটা নিয়ে যাওয়ার জন্য এসে এখানেই চার্জে দিয়ে, এখানে যে ফোনটা চার্জে দিয়ে এখানে বেশ বসে বসে ভিডিও এডিট করছিলাম। কিছু ব্র্যান্ডের শ্যুটের আর কি দেওয়ার ছিল আজকে ভিডিওটা সন্ধ্যাবেলায়। আর দেখছি চাবি এসে আর ঘর ঢুকতে মানে দিল না আমার শাশুড়ি মা। কেন বলছে, এই দেখো এইখানে বসে আছে, সেই কখন থেকে আমি এসছি, একবারও দরজাটাও খুলেনি। আমাকে বলেছে আজকে নাকি আমাকে ঘর ঢুকতে দেবে না। না না মজা করছে। আসলে আমি না মাকে বলিনি যে আমি ঘরে ঢুকবো বা তালা লাগানো, মায়েরও হয়তো খেয়াল নেই। আর আসার কথাই যে দেখো কী কী সব কিনে নিয়েছি। এটা হচ্ছে কি ভাজা বলে এটাকে, আমাদের এখানে তো মামা গুজিয়া বলে। কোথায় লাগলো? উফ উফ কোথায় লাগলো? মামা গুজিয়া নিয়ে এসেছি, এটা আমাদের এখানে মামা গুজিয়া বলে, খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ সব তো তোমার। আর এই যে ঈশানের জন্য একটা লেস নিয়েছি। এই যে চকলেটগুলো, এগুলো এই চকলেটগুলো দিলে না স্কুল টাইমের কথা মনে হয়ে যায়। জানি বাচ্চাদের জন্য এগুলো কোনোটাই হেলদি না, বাট কী করবো, বাচ্চা যদি খাবে বলে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এটা আমি নিজে টেস্ট করবো, এটা কেমন লাগে খেতে সেটা বলবো। তেঁতুলের কিছু একটা, না এটা টক হবে বেটা, এটা খেও না। আর নিয়েছি স্প্রাইট, শীতকাল হোক আর গরমকাল আমার তো স্প্রাইট ছাড়া চলেই না। হ্যাঁ হ্যাঁ দাও, ওইটা দাও দাও, এগুলো দাও, এখন গুছিয়ে রাখি, দাও পরে পরে দেবো। হ্যাঁ এইগুলো যে নিয়ে আসা হয়েছে এটা ওর এখন 15-20 দিন ধরে চলবে আর কি। হ্যাঁ এগুলো খেতে নেই, রেখে দাও। ভেরি গুড। না না না, ঘরে কি ঢুকতে দিবেন নি? হ্যাঁ আমি বলছি, আমার শাশুড়ি মা বলছে দিদি ঘর থেকে আসুনি যখন ঘর ঢুকতে দেওয়া হবে না, এই জন্য তালা লাগানো। আমি তো বললাম মায়ের খেয়াল নেই, এই জন্য বোধহয় দরজা খোলেনি।
আর আমারও এতটাই তাড়া যে ওই যে বললাম বাইরে আমি চার্জে বসি দিয়েই এখন ভিডিও এডিট করতে ব্যস্ত। আর মাকে বলে আর ঠিক আছে আসবে তো আসবে, আমার কাজটা যেখানে বসে হলেই হলো। তো এই যে এখন হচ্ছে তালা খোলা হচ্ছে, ঘরে ঢুকবো সবে মাত্র। আপনার ছেলের ব্যাগটা তুলছেন? আমি যাচ্ছি, রাখুন, দাঁড়ান আপনি, যাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের ব্যাট ওঠানো হয়নি আজকে। এক্ষুনি ফোন করেছে, ফোন করে বলছে আমার ব্যাটটা উঠিয়েছে নাকি দেখো তো। এ বাবা, ব্যাট তো ঘরে রোদ দেয়নি মনে হয় আজকে, নাকি না বাবা উঠিয়ে গেছে? হ্যাঁ উঠিয়ে রেখে গেছে। এই যে ব্যাট, এটা হচ্ছে আমাদের ডিউটি জানো তো, প্রতিদিন ওনার ব্যাট রোদে দিতে হয়, ওনার ব্যাট হচ্ছে গিয়ে ওঠাতে হয়, এগুলো হচ্ছে আমাদেরকে ডিউটি দিয়ে গেছে। কি আর বলি, ভালো চাকরি দিয়েছে জানো, এই চাকরির আবার কোনো বেতন নেই, খালি বলে তোমরা আমার ব্যাটটার একটু যত্ন নাও না, হ্যাঁ একটু খেয়াল রাখো না। ওকে আমরা আবার ঘুরে বলি বাবা ব্যাটের আবার তোমার কেমন করে যত্ন, বলে খারাপ হলে আমি নতুন নেবো, সেই বলে বাচ্চার মতো করে আমার ব্যাটটাকে যত্ন করতে হবে। তাহলে আর কি বলবো বলো। এটা আমরা যে তেঁতুলের চকলেটটা খাই না, সেইটাই ফ্লেভার, শুধু কি জানো তো মানে জেলি ভাব, জেলিতে করে রেখেছে, খেতে ভালো। এটা আসলে আমি খাবো বলে নিয়েছি, আমার একটু ভালো লাগে চকলেট টকলেট। এখন সেই বাচ্চা ভাবটা, মানে বাচ্চাদের মতো এইগুলো খাওয়াটা আর কি যায়নি আমার। চলো বাড়ি চলে এসছি। তুই এখানে নেমে উঠে এসছিস কেন? হ্যাঁ উঠে চলে এসছি অন্ধকারে। তাড়াতাড়ি চলো, তুমি জুতোও খোলোনি ঘরে এসে, চলো খুলে দেবো। আমি ব্যস্ত হয়ে গেছিলাম। আর তো কি বলবো, ওইদিকে না মকর সংক্রান্তির হচ্ছে একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তো মাইক টাইক বাজছে। যাই হোক চলো চলে এসছি বাড়ি, এবার ড্রেস ট্রেস চেঞ্জ করো, ভিডিও এডিট করার কাজটা ছিল ওটাও মোটামুটি কমপ্লিট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই। তো ওগুলো আমি রাখতে বলেছি, ঈশানীর ক্লাসটা নেই, ঠিক আছে চলো টাটা।